কি সুলতান সুলেমান, তুমি নাকি কইছো কই জায়গার? ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে সারা বিশ্বে কোকাকোলা বয়কটের হিড়িক চলছে। বাংলাদেশেও কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা বয়কটের ডাক দিয়েছে সাধারণ জনগণ। সম্প্রতি এই কোকাকোলার একটি বিজ্ঞাপন ঘিরে তুমুল সমালোচনা শুরু হয়েছে। এই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয় চরিত্র বোরহান ও শিমুল শর্মা। তাদের ওপরও ক্ষোভ ঝাড়ছেন নেটিজেনরা। ফেসবুকে তাদেরও বয়কটের ডাক দিয়েছেন অনেকে। বলছেন ইসরায়েলকে সমর্থন করতে এই পণ্যে বিজ্ঞাপন করেছেন তারা, ফলে তাদের অভিনীত নাটকও বয়কট করার কথা বলছেন কেউ কেউ। কেন এই পণ্যের বিজ্ঞাপন করেছেন তার সাফাই গিয়েছেন এই দুই অভিনেতা। শিমুল শর্মা জানান, বাংলাদেশে কোক নিয়ে প্রোপাগান্ডামূলক একটি তথ্য ছড়িয়ে আছে। কোনো প্রোডাক্টকে যদি ধর্মীয় মোড়কে মুড়িয়ে ফেলা হয় তাহলে তো কিছু করার নেই। সবাই নিজেদের জায়গা থেকে স্টেটমেন্ট দিতে পারে। সেই জায়গা থেকে কোকাকোলা বিজ্ঞাপনটি বানিয়েছে। এদিকে অভিনেতা শরাফ আহমেদ জীবন বা বোরহান বলেন, তিনি একজন নির্মাতা এবং অভিনেতা। বিগত 2 দশক ধরে তিনি নির্মাণ ও অভিনয়ের সঙ্গে জড়িত। সম্প্রতি কোকাকোলা বাংলাদেশ তার সঙ্গে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল। তিনি শুধুমাত্র তাদের দেয়া তথ্য ও উপাত্ত এই কাজটিতে তুলে ধরেছেন। বিজ্ঞাপনটি প্রচার হবার পর থেকে অনেক মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন, সেটাও স্বীকার করেন তিনি। পেশাগত দায়িত্ব থেকে কাজটি করেছেন বলে সাফাই গান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বলছেন, কোনো মুসলিম অভিনেতা ইসরায়েলকে সমর্থন করে তাদের পণ্যে বিজ্ঞাপন করতে পারে না। যারা অভিনয় করেছেন তাদেরকেও সবার বয়কট করা উচিত বলে মনে করেছেন তারা। ওকে একটা ঢোক দেন, তারপর একটা সানজিদা রহমান, প্রবাস খবর।